15 বছরে তো আইনের শাসন ছিল না, গণতন্ত্র বলে কিছু ছিল না, এবং বিরোধী দলের কোনো মিটিং মিছিল সভা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার ছিল না। এখন এই সরকারের পতন হওয়ার পর মানুষ এখন অক্সিজেন পেয়েছে, মানুষ এখন তারা বেরিয়ে পড়েছে যে এখন আর সেই শক্তি নেই। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে যারা তৃণমূল করত বর্তমানে তারা বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে এবং বহু টাকার লেনদেন হচ্ছে, এবং দুষ্কৃতী যারা তারা আবার বিজেপির সঙ্গে যুক্ত হয়ে বিজেপির ঝান্ডা ধরে এবং তারা টাকার বিনিময়ে আবার যারা পালিয়ে বেড়াচ্ছিল নির্বাচনের পরে আবার তারা ঢুকছে। কিন্তু মানুষ সংঘবদ্ধ হচ্ছে, মানুষ সংগঠিত হচ্ছে, মানুষ এর প্রতিবাদ করবেই। হ্যাঁ, আটকানো হয়েছে, এটা তো আমি বললাম। এখানে বিজেপির কোনো শক্তি নেই। বিজেপি কোথায় এখানে? এখন ওরা চাইছে তৃণমূলকে সঙ্গে নিয়ে, ওদের এখন প্রধান শত্রু হয়ে গেছে লাল ঝান্ডা সিপিআইএম, এবং আটকাবার চেষ্টা করছে। এবং পুলিশ প্রশাসন, এই যে আইসি, সেও মদত দিচ্ছে। কারণ এখানে হচ্ছে কোটি কোটি টাকার খেলা, এই যে ভেড়ি টেড়ি যা আছে কোটি কোটি টাকার খেলা, এবং বিজেপি দেখছে এই মাটিতে কোটি কোটি টাকা তারা কামিয়েছে, এবং এদের হাত ধরেই, এই তৃণমূলের যারা দুষ্কৃতী তাদের হাত ধরেই তাদের দলে নিয়ে এরাও টাকা পয়সা নিয়ে এখানে সিপিআইএমের মিটিং আটকাচ্ছে, ঝান্ডা লাগালে সেগুলো খুলে নিচ্ছে, এবং ওখানে আজকে খামারে আসতে দিচ্ছে না, গাড়ি আটকাচ্ছে। কিন্তু আমরা এই মিটিংয়ে আমরা ঘোষণা করেছি, এরা চাইছে যে আমরা যে শক্তি রয়েছে এই শক্তি কিচ্ছু না ওদের উপরে, এই যে আটকাতে পারে না, আটকালেই কী হবে? এরা একটা এখানে মুসলিম নিবিড় এলাকা, সুতরাং এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গার রূপ মানে ঘটনা ঘটিয়ে এরা গোটা পশ্চিম বাংলায় একটা অশান্তি করার চেষ্টা করবে, 2 নম্বর ব্লকে একটা অশান্তি চেষ্টা করবে। আমরা বলছি মানুষকে সংগঠিত করতে হবে, এবং যেখানে যে আক্রমণ হবে আমরা ছাড়ব না, আমরা আইনের আশ্রয় নেব, এবং আইনের আশ্রয়ে যদি এই থানা না করে এসপিকে জানাবো, এসপি যদি কিছু না করে নিশ্চিতভাবে আমরা হাইকোর্টে যাব।